আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের আলোচনা করব কোরআনের ব্যাপারে আমাদের অবস্থান কোথায়। মুসলিম সমাজে যদি আমরা তাকাই, আমাদের অবস্থানটা এমন যে কোরআনের ব্যাপারে যেন আমরা সকলেই জ্ঞান, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, যাদের কর্ণে আছে বধিরতা, সিপি দিয়ে আটকানো এবং তাদের দৃষ্টিতে আবরণ পড়ে আছে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। তো সুতরাং লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলব অর্থাৎ বোধ শক্তি আমাদেরকে দান করেছেন, জ্ঞান দিয়েছেন, বোধ শক্তি দান করেছেন, যা দিয়ে আমরা অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ দুটো কান দিয়েছেন, শ্রবণ শক্তি সম্পন্ন করেছেন। আলাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিশক্তি সম্পন্ন করেছেন। এরপরে আল্লাহ বলছেন, উলাইকা কালা নাম, অর্থাৎ যাদের কলব আছে, যাদের অন্তঃকরণ আছে, তারা অনুধাবন করে না, যাদের কান আছে কিন্তু শোনে না, যাদের চোখ আছে কিন্তু দেখে না, এরা হলো উলাইকা কালা নাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বললেও সারে না, বালহমাদল, এর চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকুমুল গাফিলুন, এবং এরাই গাফেল। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরে তালা পড়ে গেছে? আল্লাহ ধিক্কার দিয়েছেন যে তোমাদের অন্তরে কি তালা পড়ে গেছে? কেন অনুধাবন করতে চাচ্ছ না? কেন কোরআন অনুধাবন করতে চাচ্ছ না? কেন কোরআন নিয়ে গবেষণা করছো না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কেউ আসো কি এই কোরআন নিয়ে গবেষণা করার? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, মানুষের মধ্যে একটি দল থাকতে হবে যে যারা এই কোরআন নিয়ে গবেষণা করে নতুন নতুন তত্ত্ব এবং তথ্য আবিষ্কার করবেন। এমন একটি দল মুসলিমদের ভিতরে থাকতে হবে, ইমানদারদের মধ্যে থাকতে হবে। তার কোরআন হলো একটি গবেষণার বিষয়, শুধু তেলাওয়াত করার বিষয় নয়। আনাকুম জানাকুম এতটুকু যথেষ্ট নয়, অথবা নামাজে যতটুকু তেলাওয়াত করব ততটুকু যথেষ্ট নয়, এবং নামাজে যা তেলাওয়াত করি তাও তো আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে তাদের উপরে লানত, যাদের কান সিপি দ্বারা আটকানো এবং যাদের দৃষ্টিশক্তি পর্দা দিয়ে ঢাকা এবং যাদের কর্ণকুহরে সিপি দিয়ে আটকানো রয়েছে, এদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। আল্লাহর লানত এদের উপরে। এখন আমাদের সমাজের অবস্থা বা আমাদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, এই বিষয়টি এখন লক্ষ্য করুন। কোরআন আমাদের কাছে নেই, পারিবারিকভাবে কোরআন অনুপস্থিত। আমরা যখন পড়াশোনা করি, প্রথমে প্রাইমারিতে যখন আমরা ভর্তি হই, তখন এই প্রাইমারি স্কুলে কোরআন এটা সিলেবাসে নেই। প্রাইমারি থেকে যখন আমরা হাই স্কুলে যাচ্ছি, এখানেও আমরা দেখি বইপত্র যতগুলি আছে এর মধ্যে কোরআন কিন্তু নেই। অন্য অন্য অনেকগুলি বই, বিভিন্ন ধরনের বই, যা জীবনের সাথেও অনেক সময় এর সাথে কোনো দূরতম সম্পর্ক নাই, এমন এমন বই সিলেবাসে আছে, হাট্টিমা টিম টিম গোড়ার ডিম, এরকম অনেক কবিতা, অনেক বইপত্র সিলেবাসে দেয়া আছে, কিন্তু কোরআনটা সিলেবাসে দেয়া নাই। সুতরাং হাই স্কুলে যখন আমরা যাই, হাই স্কুলে যখন আমরা পড়ি বা হাই স্কুলে যখন আমরা পড়েছি, তখন এই বইপত্রে কোরআনটি আমরা পাই নাই, কোরআন সেখানে অনুপস্থিত। এরপর সেখান থেকে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেখানে কোরআন কিন্তু আমরা খুঁজে পাইনি। অন্য অন্য কেতাবাদি, অন্য অন্য বইপত্র যথেষ্ট আছে। একজন ছাত্র 1 থেকে শুরু করে MA পর্যন্ত যতগুলি বই সে পড়ে, একটার উপরে একটা যদি রাখা হয় তাহলে 3 তলা বিল্ডিংয়ের সমান হবে। এতগুলি বই সে পড়াশোনা করলো জীবনে, কিন্তু 2 ইঞ্চি কোরআন এটা খুলেও দেখে নাই, এবং পড়া তো দূরের কথা, বোঝার চেষ্টা করা তো দূরের কথা, খুলেও দেখে নাই। এমন অবস্থা যদি মুসলিম সমাজে হয়, এই মানুষ দিয়ে, এই মুসলিম জাতি দিয়ে এই পৃথিবীর মানুষের কি কল্যাণ হবে, আর তার নিজের জন্য বা কী কল্যাণ হবে, আর কি কল্যাণ হবে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই অগণিত সৃষ্টি। তো সুতরাং কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে কোরআন আমরা খুঁজে পাইনি। সামাজিকভাবে কোরআনের কোনো দেখা আমরা পাইনি। সামাজিকভাবে আমরা কোরআন দেখি না, সামাজিকভাবে কোরআনকে চর্চা করা হয় না, কোরআন দেখা হয় না, সামাজিকভাবে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করা হয় না।
যতটুকু আমরা বুঝি, যতটুকু তেলাওয়াত করি, তাও ওই কতটুকু, ওই আনাকুম জানাকুম, এর উপরে যেন আমরা যেতে রাজি নই। তাহলে সামাজিকভাবে কোরআন আমরা দেখিনি। চাকরির জীবনে কোরআনের কোনো দরকার নেই। অর্থাৎ আমরা চাকরি করব, এখানে যোগ্যতা অর্জন করার জন্যে আমরা অন্য অন্য আদার্স যে বিষয়গুলি যোগ্যতা হিসেবে ধর্তব্য, কিন্তু কোরআন যদি আমরা না জানি তাহলে চাকরি পেতেও কোনো সমস্যা হয় না। যদি বলা হতো 10টি সূরা যদি কেউ না জানে অর্থসহ, তাহলে তার কোনো চাকরি হবে না, এরকম যদি শর্ত দেওয়া হতো, তাহলে দেখা যেত যে বহু মানুষ, এমন একজন মানুষ থাকতো না যে এই 10টা সূরা জানে না, মুখস্থ পড়তে পারে না এবং অর্থ জানে না। তো এই বিষয়টি চাকরির ক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাই না। চাকরি জীবনে কোরআন আমাদের দরকার নাই বা দরকার হয় না। ব্যবহারিক জীবনে কোরআনের কোনো প্রয়োজন নেই। আমরা দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন, হাট বাজার যা কিছু আমরা করি না কেন, এই ব্যবহারিক জীবনে কোরআনের কোনো প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না। এবাদত বন্দেগীতে এটা আবার হুজুরে জানবে। আমরা এবাদত বন্দেগী যতটুকু করি, যতটুকু বুঝতে চাই, তো সেখানে আমরা নিজেরা এটা চেষ্টা করি না, বরং কোরআনে কি আছে কি নাই এটা জানার জন্য একজন হুজুর রাখি। উনি সব কিছু জানবেন, উনি সব কিছু বুঝবেন, আমার বোঝার কোনো প্রয়োজন নেই। যখন যা দরকার হয় হুজুরের কাছে জিজ্ঞেস করে সব কিছু জানবো। অর্থাৎ ধর্ম এখন হুজুরের কাছে আমরা জমা দিয়েছি। ধর্ম কারো কাছে জমা দেওয়ার কোনো বিষয় নয়। যার ধর্ম তার কাছেই থাকতে হয়। ধর্ম সবচেয়ে এসেনশিয়াল, সবচেয়ে জরুরি বিষয়। কুকুরের ধর্ম আছে, সে কোনো সময় হাঁটে না, খালি দৌড়ায়। কিন্তু মানুষের ধর্ম নাই। ধর্মের মাধ্যমে তার জীবনকে পরিচালনা করবে এমন কোনো প্রয়োজন বোধ সে করছে না। সুতরাং ব্যবহারিক জীবনেও কোরআনের কোনো প্রয়োজন নাই। ইবাদত বন্দেগীতে কোরআন, এটা হুজুরে জানবে। ব্যবসায়িক জীবনে এটা নিতান্তই অপ্রয়োজনীয় এই কোরআন। ব্যক্তি জীবনে সময় পাইনি। প্রাত্যহিক জীবনে কোরআন নিষ্প্রয়োজন, রাষ্ট্রীয় জীবনে কেন থাকবে? তো ব্যক্তিগত জীবনে, এবাদত বন্দেগীতে, এরপরে সামাজিকভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে কোরআন কেন থাকবে? অতএব কোরআন পড়তে পারলেও এটা সহি হওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। সহি হলেও এটা বোঝার দরকার আছে বলে মনে করি না। বুঝতে পারলেও আমল করার প্রয়োজন বোধ করি না। আর আমল থাকলেও কায়েম করার কোনো সুযোগ আমরা পাচ্ছি না। আবার দেখুন, সময় দিয়ে পবিত্র কোরআন আমরা শিখলাম না, চোখ দিয়ে এই পবিত্র কোরআন দেখলাম না, কান দিয়ে পবিত্র কোরআন শুনলাম না, জ্ঞান দিয়ে পবিত্র কোরআন বুঝলাম না। আবার কোরআন জানার ব্যাপারে অন্তরে দিলাম তালা, চোখ রাখলাম অন্ধ করে, বাক শক্তিকে বোবা বানিয়ে রাখলাম, শ্রবণ শক্তিতে পর্দা ঝুলিয়ে রাখলাম। সুতরাং এই অবস্থায় যদি এই পৃথিবীতে কোনো একটি জাতির উত্থান হয়, তাহলে এই পৃথিবীর কোনো মানুষের এদের দ্বারা অন্তত কল্যাণ হবে না। কারণ ইসলাম এসেছেই মানুষের কল্যাণের জন্যে। আদ-দীন ও নসিহা, ইসলাম হলো কল্যাণকারিতা, মানুষের কল্যাণ করবে, মানুষের কোনো ক্ষতি করবে না, মানুষের উপরে জুলুম করবে না, মানুষের কল্যাণ করবে। সুতরাং এই কল্যাণ যদি বুঝতে হয়, জানতে হয়, তাহলে সব কিছুই কোরআনের মধ্যে আসে। সুতরাং কোরআন থেকে আমরা মানসিক, শারীরিক, সামাজিক দূরত্ব বজায় রেখে চলছি। অবস্থা যদি এমন হয়, তাহলে এই দুনিয়ায় এবং পরকালে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই অবস্থা থেকে যেন আমাদের সকলকে নাজাত দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।